মন্তেশ্বরের পাতন মিলন বিথির সংঘের অনুষ্ঠিত 40তম ফুটবল লিগের উদ্বোধনী মহারণের খেলায় জয়ী মন্তেশ্বরের ফজলপুর রেনেসাঁস ক্লাব। মন্তেশ্বর ব্লকের পাতন মিলন বিথির সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতন পাতন ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের 16টি ফুটবল দলের টিম নিয়ে 3 মাস ব্যাপী চলা আজ বিকালে 40তম বছরের ফুটবল লিগের উদ্বোধনী মহারণের ফুটবল প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয়। আজকের এই খেলার মাঠে উপস্থিত ছিলেন দেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী খাঁ, উপপ্রধান মকদম শেখ, এলাকার বিশিষ্ট শিক্ষক সজল কুণ্ডু সহ এলাকার খেলাপ্রেমী বিশিষ্ট ব্যক্তিরা। এই উদ্বোধনী খেলা শুরু হয় ক্লাবের পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। খেলার উদ্যোক্তা দেবরাজ ভট্টাচার্য জানান, এই মাঠে এই খেলা 40তম বছরে পদার্পণ করলো। এই খেলাটি চলবে প্রায় 2 মাস ব্যাপী। খেলা দেওয়া হয় খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে এলাকার যুবক তথা খেলোয়াড়দের মাঠমুখী করার জন্যই এই খেলার প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। আজকের উদ্বোধনের ফুটবল খেলায় মুখোমুখি হয় কালনার বর্ণালী একাদশ ফুটবল টিম বনাম মন্তেশ্বরের ফজলপুর রেনেসাঁস ক্লাব। আজকের খেলার নির্ধারিত সময় পর্যন্ত ফজলপুর রেনেসাঁস ক্লাব 7টি গোল করে। তারপর খেলার নির্ধারিত সময় পর্যন্ত কালনা বর্ণালী একাদশ 1টি গোল করে। খেলায় কালনার বর্ণালী একাদশকে 7-1 গোলে হারিয়ে জয়ী হয় মন্তেশ্বর ফজলপুর রেনেসাঁস ক্লাব। আজকের খেলায় জয়ী মন্তেশ্বরের ফজলপুর রেনেসাঁস ক্লাব। এই সম্পর্কে খেলার উদ্যোক্তারা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের পাতুন মিলনমিতি সংঘের ফুটবল মাঠে আমাদের যে টুর্নামেন্ট চলে 16 দলীয় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের শুভ সূচনা হলো। এই শুভ সূচনা যে দুটো দল পরস্পর অবতীর্ণ হয়েছে মুখোমুখি, তারা হচ্ছে ফজলপুর রেনেসাঁস ক্লাব এবং কালনা বর্ণালী একাদশ। ক দলের খেলা? আমাদের এটা 16 দলীয় টুর্নামেন্ট। জেলার মধ্যে না জেলার বাইরে? জেলার মধ্যেও আছে, জেলার বাইরেও কিছু টুর্নামেন্ট জেলার বাইরে আছে। তাই এই মাঠে মানে কত বছরের খেলা চলছে? এটা প্রায় 40 বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এলাকায় খেলার প্রতি একটা উন্মাদনা সৃষ্টি করা। এলাকার যে মাঠগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, খেলাধুলো বন্ধ হয়ে গেছে, খেলার প্রসারটা মানুষের মধ্যে ফুটবলের উন্মাদনা সৃষ্টি করা, এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তার পাশাপাশি হচ্ছে গিয়ে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির যে মেলবন্ধন, এই খেলাকে কেন্দ্র খেলা সমস্ত বিভেদকে ভুলিয়ে দেয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে পাশাপাশি বসে একসাথে খেলা উপভোগ করে এবং তাদের মধ্যে যে বিভেদ থাকে, রাজনৈতিক বিভেদ, তারপর সামাজিক বিভিন্ন বিভেদ, জাতিগত বিভেদ, সমস্ত বিভেদ ভুলে যায় এবং এই খেলাটাকে তারা উপভোগ করে। তা এই মাঠে এই খেলার আজকে উদ্বোধনী খেলায় কে কে উপস্থিত ছিলেন? উদ্বোধনী খেলায় আজকে আমরা বিশেষ কিছু গেস্টদের নিমন্ত্রণ করিনি, তো তারই মধ্যে উপস্থিত ছিলেন আমাদের দেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, আর আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টারমশাই ছিলেন, তিনি মন্তেশ্বর থেকে এসেছেন, এবং আমাদের গ্রামের এবং আশপাশের গ্রামের আপামর জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সমবেত হয় এই খেলাকে কেন্দ্র করে। এলাকায় একটা বিরাট উন্মাদনা। খেলাটা কদিন চলবে? খেলাটা এটা 16 দলীয় নকআউট টুর্নামেন্ট, তো 15 দিন খেলাটা হবে, 15টা দিন, 1 মাস ধরে, 2 মাস ধরে খেলাটা 2 মাস ধরে খেলা চলবে। আচ্ছা, আমরা একটা টেন্টেটিভ ডেট ঠিক করেছি এটার ফাইনাল খেলা, সেটা 27শে নভেম্বর, 27শে ডিসেম্বর। ওটা হয়তো পরিবর্তন হতে পারে। তা এই খেলার যে আজকে মানুষের এই খেলার মাঠে সাধারণ মানুষের উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষের বিপুল উৎসাহ, বিপুল উন্মাদনা। সাধারণ মানুষ তো দীর্ঘদিন ধরে, সারা বছর ধরে এই খেলাটা দেখার জন্য মুখিয়ে থাকে। তারা কেবল আমাদের কাছে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এখনো পর্যন্ত খেলাটা এবছর চালু হলো না কেন। আমরা সাধারণত এই খেলাটার সূচনা করে থাকি মহালয়ার দিন এবং খেলার শেষ হয়, মানে ফাইনাল খেলাটা হয় আমাদের নবান্নের দিন। কিন্তু এবছরে মাঠটা খুব ভালো না থাকার কারণে আমরা মাঠটাকে সংস্কার করলাম, কিন্তু ওয়েদারটা এত প্রতিকূল ছিল যে আমরা সেই সুযোগটা পাচ্ছিলাম না। মাঠ সংস্কার করতে গিয়ে একটু দেরি হলো। আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রত সামন্ত, আমি এই ক্লাবে দীর্ঘদিন সম্পাদক ছিলাম, এখন বর্তমানে আমার ভাই দেবরাজ ভট্টাচার্য ও সম্পাদক। আপনি কি আছেন? আমি ক্লাবের সদস্য।